সর্ষে দিয়ে আমরা রুই, কাতলা বা ইলিশ বিভিন্ন মাছের রেসিপি খেয়েছি, তবে আজকের রেসিপি সম্পূর্ণ আলাদা। আজ আমরা বানাবো সর্ষে চিকেন। এটি খুব সুস্বাদু রেসিপি এবং খুব সহজেই বাড়িতে বানানো যায়। নমস্কার, চিপেস্ট রান্নাঘরে আপনাদের স্বাগত। এইখানে সব কিছুই চিপেস্ট। সর্ষে চিকেন বানানোর জন্য আমাদের নিতে হবে 500 গ্রাম চিকেন। চিকেনটি বোনলেস না হলেও চলবে, আর পিসটি কারি পিস হবে। চিকেনটি আমাদের ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য অ্যাড করব 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 2 টিস্পুন সর্ষের তেল, 2 টিস্পুন রসুন বাটা। চিকেনটি ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটি আমরা 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখব। এরপর আমরা সর্ষের পেস্টটি তৈরি করব। তার জন্য প্রয়োজন 2 টিস্পুন কালো সর্ষে এবং 1 টিস্পুন হলুদ সর্ষে, যেটিকে আমরা 10 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করব 4টি কাঁচামরিচ, সামান্য চিনেবাদাম, সামান্য পরিমাণ কাজু এবং একটি মিডিয়াম সাইজের টমেটো। সর্ষেটি আমাদের একেবারে মিহি করে বেটে নিতে হবে। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিতে হবে। কড়াইটি গরম হলে আমরা 3 টিস্পুন সর্ষের তেল দেব। একটি শুকনো লঙ্কা দিতে হবে। এরপর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি খুব ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন হতে শুরু করলে আমরা চিকেনটি অ্যাড করব। পেঁয়াজ এবং চিকেন ভালো করে মিক্স করে নেব। চিকেনটি খুব বেশি কষার প্রয়োজন নেই। এরপর অ্যাড করব সর্ষে বাটা। ভালো করে মিক্স করে নেব। সর্ষে চিকেনের টেস্টটি ভালো আনার জন্য আমরা অ্যাড করব 1 টিস্পুন চিনি, এরপর অ্যাড করব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, ভালো করে মিক্স করে নেব। এরপর অ্যাড করব সামান্য জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেন থেকে জল বের হবে। চিকেনটি আমরা আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রাখব। আধ ঘন্টা পর ঢাকনাটি ওপেন করব। দেখেছেন, চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে। পরিমাণ মতো লবণ অ্যাড করব। এরপর অ্যাড করব 4টি কাঁচা লঙ্কা। চিকেনটি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব। 2 মিনিট পর ঢাকনাটি ওপেন করব। সর্ষে চিকেন প্রায় তৈরি। এরপর আমরা 3 টিস্পুন সর্ষের তেল দেব। চিকেনটি আমাদের হয়ে গেছে। এরপর একটি পাত্রে তুলে নেব। চিকেনটির উপর থেকে ছড়িয়ে দেব স্প্রিং অনিয়ন। তাহলেই আমাদের সর্ষে চিকেন একেবারে তৈরি। গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে। চিকেনটি বেশ নরম হয়েছে এবং এর টেস্টটিও যথেষ্ট ভালো এসছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। তাই আর দেরি না করে এই সহজ রেসিপিটি এখনই বাড়িতে বানিয়ে ফেলুন এবং এর কেমন টেস্ট হলো
অবশ্যই কমেন্টে জানান। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।